দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম রান্নায় হাতেখড়িতে আমি লিজা। আমার আজকের রেসিপি ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকের রান্নাটা বিশেষ করে তাদের জন্য যাদের রান্নাঘরে নতুন হাতেখড়ি। আশা করছি আমার আজকের রান্নাটা একটু হলেও তাদের উপকারে আসবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা দেখে নিই চলো। কড়াইয়ের মধ্যে একটু জল বসিয়ে নিয়েছিলাম, জলটা দেখতে পাচ্ছি আমার ফুটতে শুরু করেছে। আমি কি করব, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রামের একটা বাঁধাকপি নিয়ে পুরোটা কুটে নিয়েছি। কোটাটা খুবই সরু সরু হয়েছে, যার জন্য আমি কি করব, গরম জল যখন ফুটবে তখন গ্যাস ওভেন একেবারে বন্ধ করে এটা ধোয়া আছে, ধোয়া অবস্থায় আমি এর মধ্যে দিয়ে সামান্য একটু গরম জলে রেখে তারপরে এটা ছেঁকে নেব। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম, দিয়ে বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু গরম জলে রেখেই, ম্যাগির মতন ব্যাপার, একটু রেখে, কারণ এত সরু সরু হয়ে গেছে কোটাটা, যার জন্য বেশিক্ষণ রাখলে কিন্তু একেবারে গলে যাবে। 2 মিনিট পর আমি বাঁধাকপিগুলো তুলে ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি, যাতে জলটা একেবারে টেনে যায়। এবার গ্যাস ওভেনে কড়া বসিয়ে আমি একটু সর্ষের তেল এর মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য আমার লাগছে একটা ভেটকি মাছের মুড়ো, পুরো গোটা মুড়ো একটা নিয়ে নিয়েছি। এটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। একটা মুড়োর সাথে কিছু পেটির মাছ ছিল, সেগুলো আমি নিয়ে নিয়েছি, এতে টেস্টটা আর একটু ভালো হবে সেজন্য। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে তেজপাতা, পাকা লঙ্কা, আর দিচ্ছি জিরে। ফোড়নটা তেলের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখানে এই তরকারির জন্য 500 গ্রাম আমার কপি ছিল, সেই কপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3টে বড় সাইজের আলু, এইভাবে কেটে নিয়েছি। এগুলো ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়তে হবে। আলু ফোড়নের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 2 এটা নাড়তে হবে। নাড়ার পর গ্যাসের ওভেনকে ফ্লেমকে আমি সিম করে দিচ্ছি, দিয়ে এবার মশলা দেবো কিছু। দিয়ে দিচ্ছি একটা বড় করে কাটা টমেটো। আমি ভুলে বলে ফেলেছি যে বড় করে কাটা বড় টমেটো একটা এইভাবে ছোট করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাঝারি মাপের একটা পেঁয়াজ কেটে আমি বেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চা চামচে 3/4 ভাগ দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আদা বাটা দিচ্ছি চা চামচের 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি হলুদ বাটা, হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে একটু জোরে করে দিলাম। মিনিট 2 ভালোভাবে তেলের সাথে মশলা কষে নিয়ে, আলু কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মগজ বাটা। মগজ বাটা আমি নিয়ে নিয়েছিলাম চা চামচে 1.5 চামচ মতন। মগজ বাটার সময় আমি ড্রাই মগজ, যেটা গোটা মগজ, আমি নিয়ে নিয়েছিলাম চা চামচে 2 চামচ মতন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পাকা লঙ্কার গুঁড়ো। মোটামুটি সমস্ত মশলা দেওয়ার পর ভালোভাবে সেগুলো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি। ভালোভাবে এবার আলুর সাথে মশলার সাথে কপি মিশিয়ে নিতে হবে।
একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঈষদ উষ্ণ জল। দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা সংরক্ষিত কড়াইশুঁটি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। সব কিছুর সাথে কড়াইশুঁটি মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, কারণ নুনটা আমি আগে দিইনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু আখের গুড় মিষ্টির জন্য। তোমাদের যাদের প্রয়োজন নেই তারা দেবে না, যাদের প্রয়োজন আছে তারা অল্প পরিমাণে দিও। সব কিছু ভালোভাবে নেড়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। যে মুড়ো ছিল আর মাছ ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে ভালোভাবে আলু আর বাঁধাকপির সাথে মাছ বা মুড়োগুলো মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে। এবার 2-1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নেওয়ার পর মোটামুটি আমার রেডি হয়ে গেছে। চলে এসছে শেষের পথে আজকের রেসিপি। আবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি। আমার রেসিপি শেষের পথেই চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি, আর দিচ্ছি গরম মশলা। এ দুটো দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তোমরা যারা নতুন আমার চ্যানেল দেখছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর সাথে তো লাইক শেয়ার আছেই। আর যারা পুরনো, যারা আমার রোজ রান্না দেখো তাদের জন্য বলছি তোমরা কিন্তু খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।